ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। দেশ জুড়ে উৎসব মুখর পরিবেশে ঈদের নামাজ আদায়, দেশ জাতির শান্তি সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া। সারা দেশে চলছে কোরবানির পশুর বর্জ্য অপসারণের কর্মযজ্ঞ। মহানগরী থেকে জেলা শহর পরিষ্কারে মাঠে হাজার হাজার পরিচ্ছন্ন করবে নাগরিকদের সন্তোষ। চামড়া সংগ্রহে ব্যস্ত মৌসুমী ব্যবসায়ীরা, জমজমাট সারা দেশের আড়ত। সরকার নির্ধারিত দাম না পাওয়ার অভিযোগ, 1000 টাকার প্রতি পিস থাকা হচ্ছে 200-300 টাকা। এবং ঈদ আনন্দে ভাসছে দেশ, কক্সবাজার সৈকতে ভ্রমণ পিপাসুদের উচ্ছ্বাস। সারা দেশে বিনোদন কেন্দ্রে পরিবার বন্ধুদের নিয়ে ঘোরাঘুরি, সিনেমা হলেও দর্শকের চাপ। বাংলার সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনাল। দেশের সবচেয়ে বড় দুই ঈদ জামাত হয়েছে কিশোরগঞ্জের শোলাকিয়া ও দিনাজপুরের গৌড়ে শহীদ ময়দানে। বিভাগীয় শহরসহ প্রতিটি জনপদে ঈদের নামাজে ঢল নামে মুসল্লিদের। খুতবা ও মোনাজাতে মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি কামনায় ছিল বিশেষ দোয়া। আমার নামাজ, কোরবানি, জীবন মরণ সব মহান আল্লাহর জন্য নিবেদিত। পবিত্র কোরআনের মহান এই বাণী হৃদয়ে ধারণ করে ত্যাগের মহিমায় ভাস্বর ইসলামের অনুসারীরা। মহান রবের সমীপে ঈদুল আজহার জামাতে সমর্পণ। শনিবার কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহে ঢল নামে মুসল্লির। আশপাশের জেলা ও দূরদূরান্ত থেকে অনেকেই আসেন দেশের সবচেয়ে বড় ঈদের জামাতের অংশ নিতে। নিরাপত্তা নিশ্চিতে পুরো এলাকা কঠোর নজরদারিতে ছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। তামান পৃথিবীর যত মুসলমান আদি আছে সমস্তর জন্য দোয়া খাইরো এখানে। 230 জন মুকাব্বির সহ কয়েক লাখ মুসল্লি নিয়ে ঈদ জামাতের আয়োজন ছিল দিনাজপুরের ঐতিহাসিক গৌড়ে শহীদ ময়দানে। কাঁধে কাঁধ মিলিয়ে একই কাতারে হাজির হন তারা। উৎসবমুখর পরিবেশে চট্টগ্রামে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় জামিয়াতুল ফালাহ মসজিদে। কোরবানির ত্যাগের মহিমা থেকে শিক্ষা নিয়ে দেশ করার প্রত্যাশা মুসল্লিদের। আমাদের মনের পশুত্বকে বিসর্জন দিয়ে আমরা সাধারণ মানুষের মাঝে আমরা যাতে বিলীন হয়ে যেতে পারি। সিলেটে হাজারো মুসল্লির সমাগম ঘটে ঈদের প্রধান জামাত ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আর ভ্রাতৃত্বের বন্ধন চিরজাগরুক থাকুক, এমন প্রত্যাশা ধর্মপ্রাণ মুসল্লিদের। আসুন আমরা সম্মিলিতভাবে আজকের দিনে যেভাবে আমরা ঈদুল আজহা পালন করছি, কাঁধে কাঁধ মিলে আমাদের নগরটাকে সেইভাবে পরিচ্ছন্ন রাখি। এছাড়া রাজশাহী, বরিশাল, খুলনা ও ময়মনসিংহ সহ দেশের প্রতিটি জনপদে ঈদুল আজহার জামাতে শরিক হন লাখ লাখ মুসল্লি। খুতবা ও মোনাজাতে বাংলাদেশ সহ মুসলিম উম্মার সুখ ও সমৃদ্ধি কামনা করা হয়। একে অপরের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময় করেন। নামাজ শেষে মহান রবের সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি করেন ধর্মপ্রাণ মুসলিমরা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। পশু কোরবানির পর সিটি কর্পোরেশন সহ সারা দেশের সড়ক ও অলিগলি থেকে করা হয় বর্জ্য অপসারণ। আর এই কর্মযজ্ঞে মাঠে নামেন নগর কর্তৃপক্ষের কয়েক হাজার কর্মী। দুর্গন্ধ রোধে প্রধান সড়ক ও অলিগলিতে জীবাণুনাশক ও ব্লিচিং পাউডার ছিটানোর কাজ করেন তারা। দ্রুত বর্জ্য অপসারণে সন্তোষ প্রকাশ করেন বাসিন্দারা। কোরবানি বর্জ্যের দুর্গন্ধ থেকে নগরবাসীকে রক্ষায় তৎপর পরিচ্ছন্নতা কর্মীরা। পশুর বর্জ্য ও ময়লা আবর্জনা দ্রুত অপসারণে তোড়জোড়। কোরবানি শেষ হওয়া মাত্র চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, রংপুর ও খুলনা সহ সারা দেশে বর্জ্য পরিষ্কারে নামেন সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা। অলিগলি ঘুরে ঘুরে ট্রলি, ড্রাম, ট্রাক সহ নানা পরিবহনে করে বর্জ্য নিয়ে যান তারা। ওয়াটার যে যতগুলো কাজ দরকার আবর্জনা পরিষ্কার করার জন্য সবগুলো চলতেছে। ব্লিচিং পাউডার এগুলো কর্পোরেশন থেকে দেওয়া হয়েছে, জীবাণুমুক্তর জন্য দিয়েছে আর কি। প্যাকেট কিনে সব ময়লাগুলো প্যাকেটে রাখছে। দুর্গন্ধের পাশাপাশি জীবাণু যেন ছড়াতে না পারে সেজন্য প্রধান সড়ক সহ কোরবানির স্থানগুলোতে ছিটানো হয় ব্লিচিং পাউডার সহ নানা জীবাণুনাশক। আর এসব কর্মযজ্ঞের তদারকিতে নামেন খোদ সিটি কর্পোরেশন মেয়র ও প্রশাসকরা। ছিল মোবাইল টিমও। 8 ঘন্টার মধ্যে আমরা বর্জ্য অপসারণের সবকিছু আমরা সম্পন্ন করেছি।
4200 কর্মকর্তা এখানে কাজ করছে। তবে যারা বাড়ির সামনে বা ড্রেনের পাশে কোরবানি দেন তারা নিজ দায়িত্বে বর্জ্য পরিষ্কার করেন। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। চামড়া সংগ্রহে ব্যস্ত মৌসুমী ব্যবসায়ীরা সরকার নির্ধারিত দাম না পাওয়ার অভিযোগ তাদের। বিস্তারিত জানাতে চট্টগ্রামের বিবিরহাট ডিপোতে আছেন সহকর্মী কমল দে, সরাসরি যাচ্ছে তার কাছে। কমল, চট্টগ্রামে কারসাজির মাধ্যমে চামড়ার দাম ফেলে দেওয়া হয়েছে বলে কিন্তু অভিযোগ উঠেছে। আমরা মুরাদপুর আতুরা ডিপোক্সিন এলাকার যেসব কথা বলেছিলাম, যারা খুচরা ব্যবসায়ী তারা আমাদের কাছে অভিযোগ করেছেন তাদের কাছে এখন চামড়ার দাম হাঁকা হচ্ছে মাত্র 200, কোনো কাছে সর্বোচ্চ 300 টাকা বেশি তারা চামড়ার দাম বিক্রি করতে পারছে। এর ফলে কিন্তু হাজার হাজার পিস চামড়া এখনও অবিকৃত অবস্থায় আছে। তো আড়তদাররা যে কথাটাই বলছেন সেটি বলছেন সরকার চামড়ার দর নির্ধারণ করে দিয়েছে। ঢাকার বাইরে প্রতি বর্গফুট চামড়া 55 থেকে 60 টাকা, সে অনুযায়ী প্রতিটি চামড়ার দাম হবে 1000 থেকে 1150 টাকা। কিন্তু এখন চামড়ার দাম হাঁকা হতে 300 টাকা। এক্ষেত্রে তারা চামড়ার দাম এখনো বিক্রি করতে পারেনি। এখন আমরা দেখতে পাচ্ছি মুরাদপুর এলাকা শত শত পিস চামড়া নিয়ে বিভিন্ন মাদ্রাসা কিংবা যারা বিভিন্ন জায়গাতে আসছে চামড়া বিক্রি করার জন্য তারা অপেক্ষা করছে। এই বিষয়ে আমরা কথা বলেছিলাম চট্টগ্রামের আড়তদার সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ মুসলিম, সাধারণ সম্পাদক খোরশেদ আলমের সাথে সাবেক সাধারণ সম্পাদক। তারা আমাদেরকে বলেছেন সরকার যে দর নির্ধারণ করে দিয়েছে সেখানে কিন্তু লবণের কথা বলা হচ্ছে, তো লবণ মিশ্রিত। কিন্তু এখন যেহেতু তারা লবণ ছাড়া চামড়া বিক্রি করতে তারা কম দামে কিনতে মানে বাধ্য হচ্ছেন, কারণ এই চামড়ার যখন লবণ মিশ্রিত হবে তখন চামড়ার দামটা বেড়ে যায়। অর্থাৎ একটি চামড়াতে শ্রমিক খরচ লবণ খরচ হিসেবে তারা 500 টাকা ধরছেন। তাই তারা বলছেন তারা 500 টাকা বা তার চেয়ে কম দামে তারা চামড়া কেনার চেষ্টা করছে। এই কারসাজির কারণে কিন্তু অন্যান্য বছর যেরকম যে চামড়ার দাম আসলে না পাওয়া সেটি হচ্ছে। আমরা কথা বলেছিলাম বাঁশখালী থেকে আসা বেশ কয়েকজন মাদ্রাসার শিক্ষার্থী এবং মাদ্রাসার শিক্ষক এসে তারা চামড়া নিয়ে আসেন বাঁশখালী থেকে চট্টগ্রাম বিক্রি করার জন্য। তারা বলছেন তারা প্রতি পিস চামড়া খুব কষ্ট করে বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে সংগ্রহ করে চট্টগ্রামে এনেছেন বিক্রি করার জন্য। তাদের চামড়ার দাম হাঁকা হয়েছে মাত্র 300 টাকা। এবং হাটাজারি থেকে আসা এক মাদ্রাসা শিক্ষার্থী আমাদেরকে বলেছেন তিনি 1500 পিস চামড়া নিয়ে এসে চট্টগ্রাম শহরে এসেছিলেন। তার চামড়ার দাম হাঁকা হচ্ছে 250 টাকা। তিনি চামড়া বিক্রি না করে অপেক্ষা করছেন। অর্থাৎ এভাবে বলা হচ্ছে, তারা বলছেন অনেকটা কারসাজির মাধ্যমে চামড়ার দামটা কমিয়ে দেওয়া হয়েছে এবং তারা প্রকৃত চামড়ার দাম পাচ্ছেন না সেটি বলছেন। অথচ সরকার কিন্তু চামড়ার দর নির্ধারণ করে দিয়েছে প্রতি বর্গফুট চামড়া হবে 55 থেকে 60 টাকা, সে অনুযায়ী কিন্তু চামড়ার দাম হবে 1000 টাকার বেশি। আবার অপরদিকে মালিক পক্ষ দাবি করছেন তারা লবণ খরচ শ্রমিক খরচ মিলিয়ে তারা চামড়ার দামটি তারা বিক্রি করতে, এবং তারা আরেকটি বলেছেন এই যে চামড়া তারা সংগ্রহ করছেন সেখান থেকে টাকার ট্যানারি মালিকরা 30% জায়গা তারা 30% জায়গা চামড়া অন্তত তাদেরকে নষ্ট হয়ে যায় এবং সেটার দাম তারা পায় না। আর তাই তারা চামড়ার দাম কম রাখছেন এবং সেটি ক্ষতিটা পুষিয়ে নেওয়ার জন্য। অর্থাৎ এটা বলা চলে চট্টগ্রামে এবার প্রায় 4 লাখ পিস চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। সে লক্ষ্যমাত্রা হয়তো অর্জন হবে, কিন্তু চামড়ার দামের যে হেরফেরটি হচ্ছে সরকার নির্ধারিত দরে চামড়া খুচরা ব্যবসায়ী কিংবা মাদ্রাসা শিক্ষার্থীরা পাচ্ছেন না বলে অভিযোগ করেছে। আবার তার পাল্টা জবাব দিচ্ছেন আড়তদাররা। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল চামড়ার সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামের বিবিরহাটে। জাতি যেন তেন নির্বাচন চায় না মন্তব্য করে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন ভোটের সমতল মাঠ থাকলে রোডম্যাপ অনুযায়ী নির্বাচন সম্ভব। সকালে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার তুলাপুর ঈদগাহের ঈদের নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচার সংস্কার এবং জুলাই ঘোষণাপত্র দ্রুত শেষ করার উপর জোর দেন জামাত আমির। পরে দলীয় নেতাকর্মী ও নিজ গ্রামের মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। সুষ্ঠু একটা নির্বাচনের জন্য আমরা 4টা কথা বলেছি। সংস্কারটা হতে হবে, বিচার দৃশ্যমান হবে, তারপরে জুলাই যেটা ঘোষণা সেটা হবে, এরপরে নির্বাচনের সমতল মাঠ সবার জন্য সমান মাঠ তৈরি করতে হবে। উনি ঘোষণা দিয়েছেন একটা তারিখের, কিন্তু এই সুযোগগুলো সৃষ্টি না করলে একটা অর্থবহ নির্বাচন হবে না। আর জাতি যেন তেন কোনো নির্বাচন চায় না। টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে গত বছরে ফেনীর মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে দেখা দিয়েছিল ভয়াবহ বন্যা। এসব অংশ পানি উন্নয়ন বোর্ড মেরামত করলেও বেশিরভাগেই আবারও ধস আর ফাটল দেখা দিয়েছে। স্থানীয়রা বলছেন মেরামতের অর্থ লোপাট করে যেন তেনভাবে কাজ করার কারণেই এমন দশা। গত 1 জুন টানা 4 দিনের ভারী বর্ষণ ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলের পানিতে মুহুরী কুহা সিলোনিয়া নদীতে পানি বেড়ে বিপদসীমার কাছাকাছি না আসতেই বাঁধে ভাঙন দেখা দেয়। টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে রাঙামাটিতে ক্ষতির মুখে সড়ক ও জনপথ বিভাগের অধীনে থাকা বেশ কয়েকটি সড়ক
কাউখালী উপজেলার অন্তত ২০ কিলোমিটার এলাকার পানি প্রবাহিত হয় কলাবাগানের ছড়া দিয়ে। সেই ছড়ার মধ্যে স্থাপনা নির্মাণ করে পানির প্রবাহ কমানোর চেষ্টা করছেন স্থানীয়রা। এতে রাঙামাটি চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থান থেকে মাটি সরে যাওয়ায় ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। উপকূলের জেলে দিনমজুর আর ছিন্নমূল মানুষের ঘরে নেই ঈদ আনন্দ, রান্না হয়নি বিশেষ খাবার। শিকদার জাবির হোসেনের রিপোর্ট, ক্যামেরায় তৌকিব পেদা। নাম তার ঝুমুর বেগম, বয়স ৩০ ছুঁই ছুঁই, কিন্তু মুখের রেখায় বয়সটা যেন ৪০ পেরিয়েছে। নদীতে ভাসমান এই নৌকায় স্বামী আর ৪ সন্তান নিয়ে তার সংসার। ঈদের দিনটা তার কাছে যেন অন্য 10টা দিনের মতোই। চুলায় পাতিল চড়েছে, কিন্তু ভেতরে নেই পোলাও কিংবা মাংস। রান্না হচ্ছে নদী থেকে শিকার করা মাছ আর আলুর ভর্তা। বৃষ্টি ভেজা ঈদের ঠান্ডা হাওয়া নদীর বুক ছুঁয়ে বয়ে গেছে, কিন্তু সেই বৃষ্টি ধুয়ে দিতে পারেনি অভাবের কষ্ট, মুছে দিতে পারেনি চোখের জল। মাছ পাক করতে আছে, কিন্তু গ্রামে মনে করেন কত মানুষের ছেলে বান লইয়ে মনে করেন কুরবানি দেয়, গরুর গোস্ত টোস্ত খায়, কিন্তু আমাকে ফলাফল নিয়ে আমরা খাইতে পারি না। এমন গল্প শুধু ঝুমুর বেগমের একার নয়। পটুয়াখালীর বিস্তীর্ণ উপকূলের হাজারো মানুষ আজও মাংসের স্বাদ পায়নি। জেলে কৃষক, দিনমজুর ও ছিন্নমূল পরিবারের অনেকেরই কুরবানি তো দূরের কথা, বাজার থেকে 1 কেজি মাংস কেনার সামর্থ্যটুকুও নেই। তাই সন্তানদের মুখে তুলে দিতে পারেননি এক টুকরো মাংস। আমরা গরিব মানুষ, কুরবানিও করতে পারি না। আমরা নদীতে মাছ ধরে আজকে 2টা মাছ পাক করে গুঁড়ো করা লিয়ে জিজা মেলিয়ে খাইতে এসেছি। কোরবানি দেওয়ার সাধ্য নাই, জন্য আমরা মাছ ধরে মাছ পাক করে খাওয়া লাগে আমাকে। স্থলভাগের মানুষদের প্রতিবেশীরা মাংস দিলেও নদীতে বসবাসকারী সম্প্রদায়ের মানুষদের ভাগ্যে সে সুযোগটুকু জোটে না। নদীর মাঝেই তাদের ঘর, ঠিকানার বদলে একটা নৌকা। আমরা এক টুকরো মাংস এই কুরবানিতে আমরা রানতে পারি না। যারা আল্লাহ দিয়েছে এরা কোরবানি দেয়, কিন্তু আমরা দেখি। ঈদ আসে, ঈদ যায়, কিন্তু উপকূলের এসব প্রান্তিক মানুষের কাছে ঈদ যেন শুধুই একটি অদৃশ্য উৎসব, যার গন্ধ তাদের গায়ে লাগে না। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। দেশ জুড়ে উৎসব মুখর পরিবেশে ঈদের নামাজ আদায়, দেশ জাতির শান্তি সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া। সারা দেশে চলছে কোরবানির পশুর বর্জ্য অপসারণের কর্মযজ্ঞ। মহানগরী থেকে জেলা শহর পরিষ্কারে মাঠে হাজার হাজার পরিচ্ছন্ন করবে নাগরিকদের সন্তোষ। এবং চামড়া সংগ্রহে ব্যস্ত মৌসুমী ব্যবসায়ীরা, জমজমাট সারা দেশের আড়ত। সরকার নির্ধারিত দাম না পাওয়ার অভিযোগ। 1000 টাকার প্রতি পিস থাকা হচ্ছে 200-300 টাকা। এ ছিল বাংলার সময়ের সঙ্গে থাকুন সময়।